আমি তো রংপুর শহরে গিয়েছিলাম, সেই সময়ের একটা ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। তা যাই হোক, রংপুর শহরে আসার পর এই প্রথম বিশাল বড় একটা পান গাছ দেখতে পেলাম। আমি কখনো এত বড় পান গাছ দেখিনি। আমি পান গাছ দেখেছি আমার নানির বাড়ি, তো সেটা বড়তে। এখানে দেখলাম আম গাছের গোড়ার মধ্যে পান গাছ লাগিয়েছে, পুরো আম গাছটা পান গাছ দিয়ে ছেয়ে আছে। তো এখন ফুপা আর ফুপার ছাত্ররা মিলে পান পাতা পেরে নিচ্ছে। ফুপারা বলে প্রতি সপ্তাহেই পান পেরে নেয়, তারা বাজার থেকে পান কিনে খায় না, গাছ থেকে পেরেই পান খেয়ে নেয়। তাই ফুপা পানগুলো এনে দিল আমার কাছে, বলতেছে পানগুলো একটু ধুয়ে দাও পরিষ্কার করে। এই তো আমি ধুয়ে দিচ্ছি আর বলতাছি পানগুলো খেতে কেমন ফুপা, গন্ধ কয়? বলল না, কোনো গন্ধ বাস লাগে না আমার কাছে, তোমরা খেয়ে দেখো তোমাদের কাছে কেমন লাগে। তাই পরিষ্কার করে ধোয়ার পর আমার ফুফাতো বোনের মেয়ে আর আমি দুইজনে পান নিয়ে নিলাম, দুইটা বাইসে দুজনে খাবো বলে। তো খেয়ে দেখলাম পানগুলো আসলেই কোনো গন্ধ বাস নেই, খেতে ভালো, বাজারের পানের মতনই স্বাদ। তা ফুপাকে বললাম এই তারিখে আমাদের বাসায় গেলে এই গাছ থেকে পান পেড়ে নিয়ে যাবেন, আমরা সবাই বসে খাবো। আমার কাছে তো পান খেতে ভালো লাগে। আর রংপুর শহরতে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এক এক করে দুজনেই পান খেয়ে নিলাম। পানগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি, পান মুখে দিয়ে আবারও পান ধুইতে বসে পড়লাম। আমার ফুপার থেকে ফুপুরায় পান বেশি খায়, এই পানগুলো বলে এক সপ্তাহের পান। কতগুলো পান দেখছেন? তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।